কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দিই, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিবেন এবং তাদের যে সকল পূজা পার্বণ এগুলো বাংলাদেশে আর চলবে না। আমার মনে হচ্ছে তাদের আসলে সুখী থাকতে ভূতে কি লাগছে, তারা নিজেরাই চাচ্ছে বাংলাদেশ থেকে যেন মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়, যার কারণে তোরা গাইবান্ধায় থাকিস না, তোরা চলে যা। আর এই বাংলায় মূর্তি হবে না হবে এই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। এই বাংলায় মূর্তি থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা। এই বাংলা শাহজালালের, এই বাংলা আহমেদ শফিরের, এই বাংলা শামসুল হক ফরিদপুর রহমানের, এই বাংলায় কোনো ছয়লাই চলবে না মূর্তি নিয়ে। ভারতের এই সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশিরা, এবং এর বিরুদ্ধে পুরো বিশ্ববাসী কখনোই কথা বলবে না আমি মনে করি না, কারণ ভারতের ষড়যন্ত্র এখন জাতিসংঘ সহ পুরো বিশ্ববাসী দেখেছে। তাই তাদের সেভেন সিস্টার্স নিয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। ছোট্ট একটা প্রশ্ন, শাহবাগে সনাতনীরা আন্দোলন করতেছে এবং তারা বলতেছে আমরা বাংলাদেশে আলাদা একটা প্রদেশ চাই হিন্দুদের জন্য, এই বিষয়টা আসলে কি বলবো? বাংলাদেশ আসলে হিন্দু দেশ থাকবে না মুসলিম দেশ থাকবে সেটা 1947 এবং 71 কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। নতুন করে যে আপনারা হিন্দুদের হয়ে ভারতীয় দালালদের হয়ে এখানে মৌলবাদীদের ঠাঁই হবে না বলে বাংলাদেশে একটা হিন্দুবাদিত্ব দেশ তৈরি করতে চাবেন, এটা যে কোনো দালালি না, এটা আমরা বুঝবো না এরকম ভাববেন না।